আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে বলেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল মানে বলুন। বলুন কাকে বলতে বলেছেন? নবী, আমাদের প্রিয় নবী, আমাদের প্রাণের নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও নবী আপনি বলুন। বলুন মানে তাদেরকে এই কথাটা জিজ্ঞেস করুন, হাল কি ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা, সমান হতে পারে যারা জানে, ইয়ালামুনা যারা ইলম অর্জন করেছে, ওয়াল্লাযীনা যারা লা ইয়ালামুন আর যারা ইলম শিখে নাই, তারা দুই পার্টি দুই গ্রুপ কি সমান হতে পারে? এই কথাটা তাদেরকে আপনি জিজ্ঞেস করুন। কাকে কাকে জিজ্ঞেস করত? কোরআন যাদের কাছে নাজিল হয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন যে যারা ইলম অর্জন করেছে আর যারা করেনি তারা কি সমান? তার মানে কি? তাফসীরে লিখেছে আয়লা, মানে না, সমান হতে আল্লাহ নিজেই আবার সেটার উত্তর তাফসীরের মধ্যে এসেছে যে না, তারা দুইজন সমান হতে, কারণ জ্ঞান হলো আলো, অজ্ঞতা হলো অন্ধকার। যার মধ্যে জ্ঞান আছে তার ব্রেইনের ভিতরে আলো আছে, নূর আছে। আল ইলমু নূরুন, ইলম হলো নূর, নূর মানে হলো আলো। ওয়াল জাহলু যুলমাতুন, অজ্ঞতা মূর্খতা হলো অন্ধকার। যার মধ্যে ইলম নাই, যার মধ্যে বিদ্যা নাই, সেই অন্ধকার, সেই যারটাই অন্ধকার, তার ব্রেইন অন্ধকার, তার চোখ অন্ধকার। সে বিদ্যা দেখলেও বুঝবে না সে এটা কি লিখছে, এখানে কি আছে, পড়তেও পারবে না, বুঝতেও পারবে না। অন্ধকার, অন্ধকারে যেভাবে কোনো কিছু বোঝা যায় না, ঠিক তার চোখ থেকেও সে অন্ধকার, তার মাথা থেকেও সে অন্ধকার। তার মানে হলো যাদের জ্ঞান আছে, যাদের ইলম আছে, তারা কোরআন বুঝবে, হাদিস বুঝবে, আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, দিন কি, কবর কি, হাসর কি, এরপরে বেহেশত কি, দোজখ কি, আল্লাহকে, রাসূলকে, কিতাব কি, এগুলো সব কি করবে? বুঝবে। কি কেমনে বুঝবে? ওই যে শিখছে, কি করছে? শিখছে, জানছে, বুঝছে। আর যারা বুঝে নাই তারা কিতাব বুঝবে না, রাসূলকে চিনবে না, আল্লাহকে, ওনার সত্তা ওয়াহদানিয়ত সম্পর্কে জানবে না, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, জান্নাত, জাহান্নাম কোনোটাই তারা বুঝবে না, কোনোটাই তারা। কাজে যারা বুঝে আর বুঝে না তারা তো সমান হতে পারে না। অবশ্যই এখানে আসমান আর জমিনের মতো তফাৎ থাকবে দুইজনের মধ্যে, ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও আমার বান্দারা জেনে রাখো, যারা নাকি উলুল আলবাব মানে জ্ঞানী সম্প্রদায়, আলবাব মানে লুব্বুনের বহু বচন হলো আলবাব, লুব্বুন মানে জ্ঞান, উলু মানে যারা জ্ঞান অর্জন করছে, তারা যারা জ্ঞান অর্জন করেছে একমাত্র তারাই আমার উপদেশ গ্রহণ করতে পারবে। আসলে ঠিক দেখেন না, মসজিদে আসলে যে কথা বলিয়েন না, তারপরেও কথা বলে। এরা যদি কোরআন হাদিসের জ্ঞান রাখতো, কোরআন হাদিসের শিক্ষা তাদের ভিতরে থাকতো,
তাহলে আমি বলতে হতো না যে আপনারা কথা বন্ধ করেন। এখন তাদের ভিতরে তো তারা তো কি এইভাবে প্রতিটি ক্ষেত্রেই যারা জানে আর যারা জানে না তাদের মধ্যে অনেক তফাৎ আমরা সমাজের মধ্যে দেখতে পাই। প্যারাজেন তাহলে দ্বীনি ইলম যারা শিখে তাদের জন্য আল্লাহর নসিহত গ্রহণ করা সহজ, ঠিক না? যারা বুঝে না, যাদের ভিতরে দ্বীনের বান নাই, দ্বীনি ইলমের বান নাই, তাদের কাছে যতই ওয়াজ করব কোনো কাজ হবে না, ঠিক না? এই জন্য আল্লাহর নবী বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকাল জান্নাহ। আবু হুরায়রার হাদিস, নবীজি বলেন, মান সালাকা তরিকান, যে ব্যক্তি এমন রাস্তায় হাঁটবে, এমন রাস্তায় চলবে, ইয়ালতামিসু ফীহি ইলমান, যে রাস্তায় চলার মাধ্যমে সেই এলেম অন্বেষণ করবে, এলেম অর্জন করবে, সাহহালাল্লাহু, আল্লাহ সহজ করে দেবেন, লাহু, তার জন্য, তরিকাল জান্নাতে, জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এলেমের রাস্তায় যাবে ওই ব্যক্তির জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে কি বোঝা গেল? জান্নাতের রাস্তা সহজ করার জন্য দ্বীনি ইলম হাসিল করা জরুরি, আছে কিনা? আছে। কারণ সেই ব্যক্তি জানবে কিভাবে জান্নাত পাওয়া যাবে, কিভাবে জাহান্নাম পাওয়া যাবে, কিভাবে আখিরাতে মুক্তি পাওয়া যাবে, সেই ব্যক্তি কোরআন হাদিস পড়ার মাধ্যমে জানবে। এই জন্য সেই পথ চিনবে, কিভাবে গেলে শর্টকাটে জান্নাতে যাওয়া যাবে, কোন রাস্তায় গেলে জান্নাতের পথ সহজ হয়ে যাবে। স্বাভাবিক কথা। যে ব্যক্তি ব্যবসার লাইনে লেখাপড়া করলো, তার জন্য কিভাবে ব্যবসা করলে সহজে লাভবান হওয়া যাবে সে ব্যক্তি বুঝবে। যে ব্যক্তি রাজমিস্ত্রির রাস্তায় হাঁটবে সেই ব্যক্তি বুঝবে কিভাবে রাজের কাজ সহজে করা যাবে, আমি আর আপনি করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, ঠিক কিনা? যেমন আমরাদ ভাই রাজমিস্ত্রি, তিনি যদি রাজের কাম করতে যান সহজে করতে পারবেন, আর আমি আর আপনি যদি করতে যাই সেটা আমাদের জন্য কি হয়ে যাবে? অনেক কঠিন হয়ে যাবে। এটা সাধারণ কথা। এমনিভাবে যারা দ্বীনি ইলম শিখে, এই দ্বীনি ইলম শিখার মাধ্যমে তাদের জান্নাতের পথ সহজভাবে কি করতে পারে? জানতে পারে, চিনতে পারে। আর যারা দ্বীনি ইলম শিখে না, তারা জান্নাতের পথ সহজভাবে চিনতে পারে। এই জন্য আল্লাহর নবী আরো বলেছেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যে ব্যক্তি ইলম অর্জন করার রাস্তায় বের হবে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় থাকে। সুবহানাল্লাহ। কি রাস্তা থাকে? জান্নাতে যাওয়ার আগে সেই জান্নাতের পথে। তার মানে এই পথটা হইল জান্নাতের পথ। এই পথটা কি পথ? জান্নাতের পথ। আর এই পথে জান্নাতে যাওয়াটাই কি সহজ। সাহহালতু লাহু সাহহালাল্লাহু লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ, জান্নাতের যত পথ আছে এর মধ্যে সবচাইতে সহজ পথ হলো এই পথ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলোর সামনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ইন্নামা একমাত্র, নিশ্চয়ই
ইয়াকশাল্লাহ, আল্লাহকে ভয় করে। নিশ্চয়ই আল্লাহকে ভয় করে। ইনার সাথে মা যুক্ত করাতে অর্থটা গাঢ় হয়ে গেছে। নিশ্চয়ই মানে এতে আর কোনো কি নেই, সন্দেহ নেই। ইয়াকশা, ভয় করেন, আল্লাহ, আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি, তার বন্দাদের মধ্য থেকে, আল উলামা, যারা এলেম শিখেছে, যারা এলেম শিখছে তারা আল্লাহকে ভয় করে। তো অন্যরা করে না? করে। তবে অন্যদের ভয় আর এদের ভয়ের মধ্যে কি আছে? পার্থক্য, বহু পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। যে পার্থক্যটা বোঝানো যাও অনেক কঠিন, যে পার্থক্যটা বোঝানো অনেক কঠিন। দিনের একটা কাজ আলেম ওলামাদের জন্য করতে সহজ, কিন্তু অন্যদের জন্য সহজ না, অনেকটা কঠিন। যেমন কিস্তি, কয় হুজুর কি করবো, সাইটটা মারি না, কি কয় ও সাইটটা মারি না। কিন্তু কোনো আলেম এই কথা কইতো না। ভালো আলেম যারা আল্লাহর কোরআন বুঝে, হাদিস বুঝে, তারা এ কথা বলবে না যে সাইতে পারবো না। নবীজি পেটের মধ্যে কি বানছেন? পাথর বানছেন। কিন্তু সে সময় আরব দেশে কিসের প্রচলন বেশি ছিল? সুদভিত্তিক লেনদেন বেশি ছিল আরব দেশে, ঠিক কিনা? আরব দেশে তখন সুদের সুদ প্রবৃদ্ধি সবচেয়ে বেশি ছিল। কিন্তু নবীজি ইচ্ছে করলে সুদভিত্তিক লোন নিয়ে খাইতে পারতেন না। তিনি অভাব অভিযোগে ছিলেন, তিনি পেটের মধ্যে পাথর বেঁধেছেন, বুখারীর মধ্যে এসেছে, তবুও তিনি সুদে যাননি। আমাদের দেশের মানুষ আমরা দেখা যায় সুন্দরভাবে চলতে পারে, ওইদিকে না গেলেও তার অনেক সুন্দরভাবে চলতে পারে। সে কী করবো, সাইতে পারি না, কি করতে পারে না, সাইতে পারে না। কিন্তু এরকম জবাব কি আল্লাহর দরবারে খাটবে? কখনো খাটবে না। প্রয়োজনে হারাম খাওয়া জায়েজ রাখছে, তবুও সুদ খাওয়া ঠিক আছে নি? প্রয়োজনে, হ্যাঁ মাসালা, আপনি প্রয়োজনে মরা গরুর গোস্ত খাওয়া জায়েজ আছে ওই ব্যক্তিদের জন্য যাদের আর কোনো খাবার নেই, কিচ্ছু নেই, শুধু একটা গরু মরে রয়েছে, এছাড়া আর কিচ্ছু নেই, কোনো খানাই নাই, পেটের ক্ষুধা মরে যেতেছে। সেই এই মুহূর্তে জীবন বাঁচানোর মতো একটু মরা গরুর গোস্ত খাওয়ার অনুমতি আছে শরীয়তে, জায়েজ আছে। কিন্তু আপনি কি এখনকার মানুষকে সে পরিস্থিতিতে আছে যে সুদভিত্তিক লোন লইতেই হবে তাকে? এটা কি জন্য করতেছে? এলেমের অভাব। কিসের অভাব? এলেমের। কোরআন এবং সুন্নাহর জ্ঞান তাদের ভিতরে নেই। এই কারণে প্যারা হাজারেন, এই জন্য এই পথের মানুষগুলো হলো সবচেয়ে ভালো মানুষ। কোন পথের? দ্বীনি এলেমের পথের, দ্বীনি এলেমের পথের মানুষগুলো হলো সবচাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ। কোরআনের শিক্ষার মানুষগুলো হলো সবচাইতে ভালো মানুষ। কি আমরা মানতে রাজি আছি? বুখারী মুসলিমের হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা, তোমাদের মধ্যে সেই সর্বোৎকৃষ্ট, সেই সর্বশ্রেষ্ঠ, সেই সর্বোত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অপরকে কি করে, সে হইল শ্রেষ্ঠ মানুষ। কিন্তু আমরা তো এদেরকে শ্রেষ্ঠ মানুষ এটা মানতে রাজি না। হিংসা লাগে, হিংসা লাগে, ঠিক কিনা? আর মিয়া আমরা যে এমন মুসিবতে আছি, বাজারে হোটেলে নাস্তা খাইতে গেলে আমাদেরকে হুরান পরোটা দেয়, বিশ্বাস করবেন? মানে কেউ আমাদেরকে পছন্দ করে না। তরকারি কিনতে গেলে আমাদেরকে ওই হুরান ফোঁসা তরকারি মিক্সার করেন না, ওই তরকারি আমাদেরকে দেয় আগে। আমি নাঙ্গলকোট বাজারে গেলাম পটল কিনতে,
তো পটল দাম করে আমি খাড়াই রয়েছি পাশে দিয়া, এই পটল মাপতে আছে, এতে কী করলো, পট করে দুইটা ফল ওই সাইডে তো ফোঁসা গলা রাখিয়ে দিছে, ওখান থেকে দুটা লই এটার মধ্যে ঢুকে দিছি। আমি সাই দিছি, এতে মাফি পোলটা বাঁধে গেলেছেন, এই দেন পোলটা দেন, দেখি দেন। খুলছি, খুলে এটা কি দিলেন, কি দিয়েছেন এটা আমারে? আমি দেখি আমি সাই দিয়েছি না, তো হুজুর কীটা করতাম আমরা। চিন্তা করেন, মানে আমাদেরকে এই খাইতে গেলেও আমাদেরকে ঠগায়। শুধু আমরা দিনী এলেমের মতের লোক, কথা বুঝে আসছি, শুধু দিনী এলেমের মতের লোক বিদায় আমাদেরকে খাইতে গেলে ঠগায়, কিন্তু গেলে ঠগায়, বিয়ার মধ্যে ঠগায়, কথা ঠিক কিনা? বলে বিয়ার মধ্যে কেমনে ঠগায়? অন্যেরা বিয়ে করতে গেলে প্রেজেন্টেশন থুপ হয়ে যায়, আর হুজুররা বিয়ে করতে গেলে কোনো প্রেজেন্টেশন নাই। কি কথা ঠিক কিনা? কথা কন না? মানে হুজুর বলল ঠগের ফেলা, কিসের ফেলা? ঠগের ফেলা। গ্রামের সর্বস্তরের মানুষ এদেরকে ঠগাইবার জন্য প্রস্তুত থাকে না। সিটুসি বাজার থেকে নিদিন সকালবেলা পরোটা নিলাম, কি পরোটা কি এখন নতুন নি? হুজুর নতুন, বাসাত নেই সাইজের পুরান পরোটা। আয় বের চিন্তা করেন, মুদরগঞ্জ বাজারে পরোটা খাইতাম বললাম সকালবেলায়, কেউ পরোটা আসেনি, আসে আনি দিয়েছে গরম পরোটা, ওমা খাইছে দেন পুরান পরোটা। কথাটা বুঝে আসছেন? এটা কেন করলো? ওই আমাদেরকে চোখে লাগে না, কি লাগে না, চোখে লাগে না, কি লেগিয়া? ওই আমরা যে ওই হে হতের লোক, কোন হত এটা? জঙ্গুল্লা হত নাকি? কিন্তু আল্লাহর নবী বলেন এরা হলো শ্রেষ্ঠ মানুষ। কি মানুষ? এরা হইল শ্রেষ্ঠ মানুষ, এরা হইল উত্তম মানুষ, তোমাদের মধ্যে এরা হইল শ্রেষ্ঠ মানুষ। নবীজি এদের সামনে বলেছেন সায়াতিকুম আকওয়ামুন, তোমাদের কাছে এমন কিছু লোক আসবে অচিরেই, ইয়াতলুবুনাল ইলমা, তারা ইলম তলব করবে। হয়তো নুরানি মাদ্রাসার ছাত্র, হেফজ মাদ্রাসার ছাত্র, ফাজিল মাদ্রাসার ছাত্র, ইলম তলব করার জন্য বের হয়ে যাবে গ্রামের থেকে। ওয়াইয়া রাআইতুমুহুম, যখন তোমরা তাদেরকে দেখবা, ফাকুলু, তখন তাদেরকে লক্ষ্য করে বলবে মারহাবা মারহাবা, সুবহানাল্লাহ বলে। নবীজির কথা, নবীজির কথা, যে যখন তোমরা তাদেরকে দেখবা তখন মারহাবা বলবা। আর আমরা পারি না, এই হুজুর এদিকে এমনি কই, ঠিক কিনা? ছোট বাচ্চা মাদ্রাসা ছাত্র দেখে তুচ্ছতা ছিন্ন করি কথা কয়, এই তোরা পেলে হুজুর এরকম করাস কা, তোরা না হুজুর, এমনি কয়। হুজুর যত গন্ডগোল সব কিছু, হুজুর মাদ্রাসার হলেন খুব দুষ্ট, হিড়ি বেয়াদব, এমনি কয়, নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহর নবী যাদেরকে দেখলে মারহাবা বলতে বলেছেন, এবং যাদেরকে বলেছেন উত্তম শ্রেষ্ঠ মানুষ, সেই মানুষগুলোকে দেখলে তো আমরা এমনি ধরার দরকার, ঠিক কিনা? এবং এদেরকে একটা আদর আপ্যায়ন করা তাৎক্ষণিকভাবে আমাদের উপরে অপরিহার্য হয়ে যায়, যেহেতু আল্লাহর নবী এদের সামনে কি বলেছেন, ঠিক কিনা? কোথায় ভাই দুনিয়া, কোরআন হাদিস মানুষের কাছে একেবারে ঘৃণিত, নিন্দিত। কোরআন হাদিসের মানুষ কি করে না, পছন্দ করে না। হুজুর করে দেখলে মানুষ টিটকারি করে, হুজুর দাওয়াত আসেনি, ইটকারি কি, ঠিক কিনা? আরে আমারে অনেক সময় আসর নজর পরে দেখলে হুজুর দাওয়াত আছে নাই আমারে, তার মানে বুঝি না এতক্ষণ কিতা করেন। আরে মানুষ রে, যারা হাজিরিন, ছেলেপেলেরে মাদ্রাসায় দেন, দিনী ইলম শিক্ষা করান, শান্তি পাইবেন, আরাম পাইবেন। আরে আমাদের বিপদ দেখা গেলে হঠাৎ আলহামদুলিল্লাহ পড়ে যদি আপনারা দেয়, আপনার উপকার হইব, ঠিক কিনা? আর আপনার ছেলেপেলে যদি স্কুল কলেজে হয়ে নয়, করবো ডাক্তারের কাছে লই চলো, ড্রাইভারের খবর দিব, এই ড্রাইভার তাড়াতাড়ি যাইও, আমার আব্বা অসুস্থ, ঠিক কিনা? আর মাদ্রাসার পড়বা বলে কি হইব, একটু পানি লইয়া পানি পড়া দিবে, গার মধ্যে ফুঁ দিবে, সুরা কেরাত পড়ে ফুঁ হইবে, এই জাড় ফুক
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়ে সাপের বিষ নামাইতেন। আল্লাহর নবীও ঝাড়ফুঁকের কথা বলেছেন। ঝাড়ফুঁক পর্যন্ত কিছু পড়ি বুঝেন। তাবিজ নিয়ে মতানৈক্য আছে, কিন্তু ঝাড়ফুঁক নিয়ে কোনো মতানৈক্য নাই। আপনি যদি দম টানাটানি করেন, আপনি শুয়ে বসে কোরআন শরীফ পড়বে। হাদিস শরীফে আছে, যদি মানুষ মুমূর্ষু অবস্থায় সূরা ইয়াসিন পড়া হয়, তাহলে 10,000 ফেরেশতা তার শিউরে নাজিল হয়। সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন, সূরা ইয়াসিনের তাফসিরে জালালাইনের পাশে হাসিয়া টিকার মধ্যে এই কথাগুলো লেখা আছে। কি কি? আর আমরা যদি ছেলেপেলেরে মূর্খ বানান, বাংলা শিক্ষিত বানান, ইংরেজি শিক্ষিত বানান, কোরআন হাদিসের কোনো বান না থাকে, তা আপনি দম টানাটানি করবেন, হোলানে বইটি বিছাইব ঘরের ভিতরে, ঠিক কিনা? হোলানে মোবাইল চাইল, নাটক চাইব, সিনেমা চাইব, আর আপনি দম টানাটানি করবেন। আর আমি স্বয়ং দেখছি মিয়া, আমরা খতম করতে গেছি মুমূর্ষু ব্যক্তির জন্য, আর হের ঘরের ভিতরে নাটক চলতেছে, হের বজিরা নাটক চালায়। এটা একমাত্র আপনার কর্মের ফল। আপনি যে গাছ লাগাইছেন সে ফলে ভোগ করবেন। কিন্তু এখন দরকার ছিল আপনার আওলাদেরা আপনার শিয়রে বসে আপনার জন্য কিছু করা, ঠিক কিনা? কোত্থেকে করবে? এরাটে বুঝিনি, এরাটে জানেনি, এদেরকে জানাইছিনি, শিখেছিনি, শিখেলে না, জানাইলে না, এরাটে গুরুত্ব, ঠিক কিনা? সুতরাং এরকম ব্যবস্থা করেন, ছেলেমেলে এদেরকে মাদ্রাসায় ভর্তি করান, এদেরকে আলেম বানান। এদেরকে শুধুমাত্র লাল ছাত্র মাদ্রাসায় কদুর পড়াইয়া বাস কমপ্লিট মুখ ঘুষিয়ে লাগবেন না, এদেরকে ভালো ভালো একেবারে হায়ার লিটার পার্সন বানা লাগবেন। ভালো কোরআন হাদিসের জ্ঞান, তাফসির, ফিকহের উপরে পড়ালেখা করাবেন, ভালো বিদ্বান বানাইবেন। এরপরে তারা বিজ্ঞান শিক্ষক, ইতিহাস শিক্ষক, অসুবিধা নাই। কিন্তু আসল বীজ এবং আসল মূল কোরআন এবং সুন্নাহর শিক্ষা, এই শিক্ষা শিখতেই হবে, ঠিক না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো আল্লাহর কোরআনের আমাদেরকে শোনানোর উদ্দেশ্য হলো আমরা যাতে এদিকে যাই। কোন দিকে? কোরআন এবং সুন্নাহর শিক্ষার দিকে আমরা যাই। রাসূল এবং আল্লাহর উদ্দেশ্য ওইটাই, না অন্য কোনো উদ্দেশ্য আছে? তাহলে আল্লাহ এবং রাসূলের উদ্দেশ্যের সাথে আমরা একমত হতে হবে না? ইনশাআল্লাহ এটা একমত হইতে হবে। আল্লাহ যদি ওনাদের উদ্দেশ্যের সাথে একমত হই, তাহলে ওনারা আমাদের উপরে খুশি হবেন না বেজার হবেন? আর ওনারা খুশি হইলে তাহলে আমাদের জন্য কি জান্নাত না জাহান্নাম? প্যারা হাজিরিন, আল্লাহ পাক যেন আমাদের ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষা শিখাইতে পারে, সে তৌফিক দান করেন। সবাই বলে আমিন।